নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগামী মাসে কত টাকা পাওয়া যাবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা মাসে 1200 করে ভাতা পাচ্ছেন। অনেকের প্রশ্ন, আগামী মাস অর্থাৎ জুলাই 2025-এ ভাতা বাড়বে কিনা। চলুন জেনে নেওয়া যাক প্রকৃত তথ্য। বর্তমানে সাধারণ মহিলারা পাচ্ছেন 1000 টাকা ও অনগ্রসর মহিলারা পাচ্ছেন 1200। সরকারি বাজেটের সাম্প্রতিক ঘোষণায় ভাতা বাড়ানোর বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। সামাজিক মাধ্যম জুড়ে ছড়িয়েছে জুলাই থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে 1500 ও 1800 হতে চলেছে, তবে এর পেছনে কোনো সরকারি ঘোষণা নেই। ফলে এই খবরকে শুধুমাত্র গুজব হিসেবে ধরা হচ্ছে। গুজবের মধ্যে সত্য খুঁজে বের করবেন কিভাবে? ভাতা সংক্রান্ত সব আপডেট শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশিত হয়। কোনো টাকার পরিবর্তন হলে জেলা প্রশাসন বা পঞ্চায়েত স্তরেও তার লিখিত ঘোষণা দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ার খবরের আগে অফিসিয়াল সূত্র যাচাই করা জরুরি। 2026 সালে নির্বাচন রয়েছে, তাই রাজনৈতিকভাবে ভাতা বাড়ার সম্ভাবনা ভবিষ্যতে রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ও সরকারের আর্থিক অবস্থার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে জুলাই 2025 পর্যন্ত ভাতা একই থাকবে বলেই ধরে নেওয়া যাচ্ছে। সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীরা তাঁদের ভাতার স্ট্যাটাস ও পেমেন্ট আপডেট জানতে পারবেন। প্রকল্পের কোনো পরিবর্তন হলে পোর্টালে তা জানিয়ে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার ভাতা বাড়ছে না। সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং 1200 টাকা আগের মতোই পাবেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভাতা বৃদ্ধির খবর গুজব, সরকারি ঘোষণা ছাড়া কোনো খবরকে সত্য বলে ধরে নেওয়া যাবে না। আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।